নামাজ পড়েন, সুদ ঘুষ খান না, মা বাবার অবাধ্যতা করেন না, ভাই বোনের হক রক্ষা করেন, বিচারে ইনসাফ বজায় রাখেন, গীবত করেন না, কারো হক মারেন না, কারো মনে কষ্ট দেন না, এমন মানুষরাও নজরের গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি নিয়মিত এটা হতে পারে। এই গুনাহটি খুবই ভয়ঙ্কর। আপনি যত ভালো মানুষই হন না কেন বা যত ইমানদার ব্যক্তিই হন না কেন, আপনার কিন্তু নজরের গুনাহ হয়ে যেতে পারে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নজরের হেফাজত সম্পর্কে কিছু কথা। অবশ্যই সাথে থাকবেন। চোখ মানবদেহের সবচেয়ে আবেদনময় অঙ্গ। চোখ দিয়ে কথা বলা যায়, কথা বোঝা যায়। চোখের আছে আকর্ষণীয় ভাষা। চোখ যেমন আল্লাহর দেয়া অপূর্ব এক নিয়ামত, তদ্রূপ চোখের নিয়ন্ত্রিত ব্যবহার না হলে চোখ আমার জন্য কিয়ামত হয়ে উঠতেও সময় লাগে না। চোখ বড় বড় গুনাহের ফাঁদ হয়ে থাকে। বর্তমানে নারী গঠিত অধিকাংশ ফিতনার সূচনায় থাকে এই চোখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্ব দিতেন। কুরআন কারিমে সব গুনাহের উল্লেখ নেই। সবচেয়ে গুরুতর আর বিপজ্জনক গুনাহগুলোর কথাই শুধু কুরআন কারিমে আছে। কুরআনে পুরুষ ও নারী উভয়কে দৃষ্টি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। অনিয়ন্ত্রিত দৃষ্টি মানুষকে চরম অশ্লীলতা পর্যন্ত পৌঁছে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের বাঁচাইতে দৃষ্টি হেফাজতের আদেশ দিয়েছেন। কুরআন কারিমে সব ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন। বলে দাও, আমার প্রতিপালক তো অশ্লীল কাজসমূহ হারাম করেছেন, তা সে অশ্লীলতা প্রকাশ্য হোক বা গোপন। শুধু হারাম কাজ নিষিদ্ধ করেননি, হারাম কাজে পৌঁছার রাস্তাগুলোও নিষিদ্ধ করেছেন। অনিয়ন্ত্রিত দৃষ্টিও হারামে পৌঁছার অন্যতম পথ। এজন্য শরীয়তে মুসলিম নরনারীর উপর নজরের হেফাজত আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসা ছাড়া আমাদের উপায় নেই, সেখানে আমরা কথাবার্তা বলি। আল্লাহ রাসূল বললেন, একান্তই যদি তোমাদের বসতে হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, রাস্তার হক কি? তিনি বললেন, দৃষ্টি অবনত রাখা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া এবং সৎ কাজের আদেশ করা ও মন্দ কাজে নিষেধ করা। রাস্তায় পথ চলতে সতর্ক থাকা কাম্য। রাস্তার একটি হক হলো দৃষ্টি অবনত রাখা। আমি হারাম দৃষ্টিতে কারো দিকে তাকালে আমি তার হক নষ্ট করলাম। কিয়ামতের দিন আমার কাছ থেকে এই হক আদায় করে নেওয়া হবে। অনিচ্ছাকৃত দৃষ্টি হলে আল্লাহ মাফ করে দেবেন। হঠাৎ করে দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেওয়া কর্তব্য। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলে বর্ণনা করেছেন, আমি নবী আল্লাহর রাসূলের কাছে আচমকা নজর পড়ার ব্যাপারে প্রশ্ন করলাম। তিনি আমাকে আদেশ করলেন আমি যেন আমার দৃষ্টি দ্রুত ফিরিয়ে নেই। বুরাইদা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল একবার আলী রাদিয়াল্লাহুকে বলেছিলেন, হে আলী, বারবার হারাম জিনিসের প্রতি তাকাবে না। তোমার দৃষ্টি জায়েজ ও ক্ষমাযোগ্য হলেও পরের দৃষ্টি ক্ষমাযোগ্য নয়। দৃষ্টি অবনত রাখা নবীজির এক অবহেলিত সুন্নত। এই সুন্নত পুরুষ ও নারী উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। কুরআন কারিমেও এই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে পুরুষ ও নারী উভয়ে আলাদা করে তাগিদ দেওয়া হয়েছে। মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। খুব কম পুরুষ ও নারী এই কুরআনী ও নবমী হুকুমের উপর আমল করে। সরাসরি হারাম নারীর দিকে তাকাতে পুরুষের কিছুটা সংকোচ বা জড়তা থাকার সম্ভাবনা থাকলেও পর্দা ও বোরখার আড়ালে থাকা নারীর জন্য বেগানা পুরুষের দিকে তাকানো খুবই সহজ। বাড়িতে মেহমান আসলে পুরুষের পক্ষে বাড়ির নারী দেখা সহজসাধ্য নয়, কিন্তু নারীর পক্ষে বেগানা পুরুষ দেখা সহজ। আড়াল থেকে দেখলেও আল্লাহর কাছে এই পাপ গোপন থাকে না। জেনে রেখো, কান, চোখ ও অন্তরের প্রতি সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। প্রথম শতভাগ সফল না হলেও প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও দৃষ্টি অবনত রাখার চর্চা করতে পারি আমরা। হাঁটার সময় সিদ্ধান্তে নেওয়া, আগামী 1 ঘন্টা আমি চোখের গুনাহ করব না, ইনশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে সময় বাড়িয়ে চলতে পারি। দৃষ্টির হেফাজত না হলে নামাজ, কালাম, জিকির, আজকার, ইবাদত বন্দেগীতে স্বাদ মজা আসে না। তাকওয়া অর্জনের পথে অনিয়ন্ত্রিত দৃষ্টি বড় বাধা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদ ঘুষ খান না, মা বাবার অবাধ্যতা করেন না, ভাই বোনের হক রক্ষা করেন, বিচারে ইনসাফ বজায় রাখেন, গীবত করেন না, কারো হক মারেন না, কারো মনে কষ্ট দেন না, এমন মানুষরাও নজরের গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি নিয়মিত এটা হতে পারে।
এই গুনাহটি খুবই ভয়ঙ্কর। পুরুষের এই গুনাহে বেশি প্রবৃত্ত হয়। আমরা সবাই দৃষ্টি অবনত রাখব। শুধু পুরুষ নয়, নারীদেরকেও দৃষ্টি হেফাজতে রাখতে হবে। আসুন আমরা আমাদের দৃষ্টিকে অবনত রাখি, দৃষ্টি হেফাজতে রাখি। এই বর্ণ গুনাহ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি। আমরা সবাই সুন্নাহ পালন করি, সুন্নাহ মতো জীবন গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে সবাইকে এই সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।